21 কেন্দ্রীয় সংগ্রামে সভাপতি আমাদের বারবার নির্বাচিত কাউন্সিলর আমাদের শ্রদ্ধা বড় ভাই জনাব কাজী মাহবুবুর রহমান সাহেবকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা সিটি কর্পোরেশনের আশরাফপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের অবৈধ পার্কিং এবং অবৈধ পরিবহনের বিরুদ্ধে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি হিসাবে উপস্থিত আছেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব জনাব ফরিদুদ্দিন মেম্বার সাহেব। উপস্থিত আছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের 22 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব শাহ আলম মজুমদার। উপস্থিত আছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট আক্তার হোসেন। উপস্থিত আছেন সদর দক্ষিণ উপজেলার সম্মানিত সদস্য সচিব জনাব ফারুক চৌধুরী সহ দলীয় মহানগর এবং উপজেলা এবং আমাদের 9 ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের 9 ওয়ার্ডের দলীয় সমন্বয়ক জনাব হানিফ মজুমদার এবং মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের দক্ষিণের জনগণের কথা চিন্তা করে আমাদের প্রিয় নেতা, এই এলাকার গণমানুষের নেতা, সাবেক বারবার নির্বাচিত এমপি আলহাজ মনোলক চৌধুরী সাহেব চিন্তা করলেন যে আমাদের টমটম ব্রিজ থেকে বাস স্ট্যান্ড স্থানান্তর করে আশরাফপুরে অথবা কোনো এক জায়গায় স্থানান্তর করবেন। তার এই ধারাবাহিকতায় উনি টমটম ব্রিজ থেকে বাস স্ট্যান্ডে যাতে সরিয়ে আসে দক্ষিণের মানুষের কথা চিন্তা করে আমাদের এই আশরাফপুরের এবং রামনগরের কিছু অংশ নিয়ে আমাদের এই বাস স্ট্যান্ডটা নির্মাণ করা হয়। এই বাস স্ট্যান্ডের নামটা প্রকৃত নাম হলো আশরাফপুর কুমিল্লা সিটি কর্পোরেশন আশরাফপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। আমরা সকলে জাঙ্গালিয়া বাস টার্মিনাল নামে চিনি এই বাস টার্মিনালটাকে। প্রিয় উপস্থিতি, ওনার ধারাবাহিকতায় আমরা কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে 2018 সালে এই প্রায় 10.5 কোটি টাকা ব্যয়ে এই টার্মিনালটাকে আমরা উন্নয়ন করে থাকি। আমাদের আলহাজ প্রিয় নেতা মনোলক চৌধুরী সাহেব যে ভবনটা আপনারা দেখছেন, এই ভবনটা ওনার সময় নির্মাণ করা হয়েছে। প্রিয় উপস্থিতি, কিন্তু দুঃখের বিষয় বিভিন্ন অদৃশ্য শক্তির কারণে উনি এই বাস টার্মিনাল উদ্বোধন করে দিতে পারেন নাই। কিন্তু ওনার একটা নেম প্লেট ছিল এখানে। আমাদের আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের যারা প্রভাবশালী শ্রমিকের সাথে যারা জড়িত ছিলেন ওনারা ওনার নেম প্লেটটা পর্যন্ত এখানে রাখে নাই। প্রিয় উপস্থিতি, ওনার নেম প্লেট থাকে নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যারা আছি এই কুমিল্লার মানুষ সকলে জানে এই কুমিল্লা বাস স্ট্যান্ড আমাদের দক্ষিণের বাস টার্মিনালকে নির্মাণ করেছে। প্রিয় উপস্থিতি, আমাদের এই নেতা এই বাস টার্মিনাল নির্মাণ করেছেন আমাদের শান্তি শৃঙ্খলার জন্য, আমরা যাতে শান্তি মতো শহরে প্রবেশ করতে পারি, আমাদের ছেলেমেয়েরা যাতে শান্তি মতো স্কুল কলেজে যেতে পারে। প্রিয় উপস্থিতি, কিন্তু আমরা দুঃখের বিষয় বিভিন্ন অবৈধ পার্কিং এবং অবৈধ পরিবহনের কারণে আজকে আমরা এই কুমিল্লা দক্ষিণের মানুষ আমরা একটা অশান্তি বিরাজ করছে। প্রিয় উপস্থিতি, আপনারা দেখছেন জনগণ এইখানে কোনো লোকজন কোনো চাঁদাবাজির সাথে জড়িত নয়। যদি কোনো চাঁদাবাজি করা হয় পরিবারের লোকজনের চাঁদাবাজি করে। প্রিয় উপস্থিতি, এইখানে যারা যত বাস দেখতেছেন আমার মনে হচ্ছে সকল বাস এখানে টার্মিনাল থেকে চলার অনুমতি নেই। একটি পরিবহন যদি 20টা বাস সার্ভিসের অনুমতি থাকে ওনারা 100টা বাস সার্ভিস চালানো করে। প্রিয় উপস্থিতি, যদি এখানে 10টা ট্রান্সপোর্ট চালানোর ক্ষমতা থাকে এই টার্মিনালে, এখানে 30টা ট্রান্সপোর্ট আছে। আমরা শুনছি আরো নাকি নতুন ট্রান্সপোর্ট করা হবে। প্রিয় উপস্থিতি, এই ধরনের যদি ট্রান্সপোর্ট করা হয় তাহলে এখানে বাস রাখা কোনোভাবে সম্ভব হবে না। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন আমাদের যে ইপিজেড রোড
আপনারা বাস চালাবেন বাস টার্মিনাল থেকে। আপনারা আমাদের বাড়ি ঘরে পর্যন্ত বাস তুলে দিয়েছেন, আমরা থাকার মতো অবস্থা নেই। আমাদের রাস্তাঘাটের যে অবস্থা, আমাদের রাস্তাঘাট নষ্ট করে, রাস্তাঘাট অপরিষ্কার করে, যথেষ্ট প্রস্রাব পায়খানা করে আমাদের পরিবেশটা একদম নষ্ট করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, শুধু যারা এই বাস পরিচালনা করে তারা থাকে হলো পাঁচতলায়, তারা থাকে হলো তাদের কান্দির পাড়ে, কেউ থাকে হলো শাসনগাছা, কেউ থাকে হলো ঠাকুরপাড়া, তারা নির্দিষ্ট বাসস্থানে থাকে। কিন্তু আমরা যারা আছি, আমরা যারা এই এলাকায় বসবাস করি, তাদের যন্ত্রণায় আমরা অস্থির হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, সন্ধ্যা হলে ওরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এখান থেকে কামাই করে নিয়ে যায়, কিন্তু আমাদের পরিবেশটা আমরা নষ্ট করে ফেলেছে তারা। এবং হলো আমাদের সন্তানরা টমটম ব্রিজ থেকে, আমাদের সন্তানরা দক্ষিণ থেকে টমটম ব্রিজ পার করে আমরা শহরে স্কুল কলেজ যেতে পারছে না। প্রিয় উপস্থিতি, আমরা আশা করব এই সমাবেশ থেকে তাদেরকে আমরা বলে দিতে চাই, আজ থেকে আপনারা আমাদের টার্মিনালের উত্তর অংশে কোনো বাস চালাবেন না। যেখান থেকে আপনার টার্মিনাল থেকে নির্দিষ্ট স্থান থেকে বাস চালাবেন, নয়তোবা আমরা এলাকাবাসী সকলে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। অবশ্যই আপনারা ব্যবস্থা নেব। প্রিয় উপস্থিতি, আমাদের নেতার নির্দেশ আমরা অবশ্যই পালন করব। নেতার নির্দেশ আমাদের এই টার্মিনালের বাইরে যাতে কোনো বাস সার্ভিস চালু না হয়। প্রিয় উপস্থিতি, আপনারা সকলে জানেন, আমরা চাই এখানে ভাড়াটিয়া যে বাস টার্মিনাল আছে অতি শীঘ্রই যাতে এই টার্মিনালগুলো, এই বাসের টার্মিনালগুলো বন্ধ করা হয়। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি, আপনারা দেখেছেন আমাদের লাকসাম রোডে অনেক বাসগুলা, যেগুলা বাসের চাকা নেই, তারা কিভাবে রাতের অন্ধকারে ক্যারেঙের মাধ্যমে টেনে নিয়ে রাস্তায় রেখে রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। প্রিয় উপস্থিতি, আমরা আজকে এই সমাবেশ থেকে আমরা আপনাদেরকে, যারা বাসের পরিবহনের সাথে জড়িত আছেন, যারা মালিক, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, অতি শীঘ্রই আপনারা এগুলা শৃঙ্খলায় আনেন, নয়তোবা